নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের জাগ্রত কাথকালির অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। কথিত আছে 400 বছর ধরে দেওয়ালে অর্থাৎ কাঁথে অবস্থান করেন দেবী কালী, তাই এই কালীর নাম কাথকালী। ফলমূল নৈবেদ্যের সঙ্গে ছাগল বলির আয়োজন করা হয় মায়ের পুজোয়। বিভিন্ন মনস্কামনা নিয়ে দূর দূরান্ত থেকে অগণিত ভক্তগণ ছুটে আসে মায়ের কাছে। বিপ্লবী এবং ঐতিহ্যশালী মেদিনীপুরের অন্যতম হল মেদিনীপুর শহরের কাথকালীর কালী পুজো। এই পুজো প্রায় 400 বছরের প্রাচীন। মূলত অন্যান্য জায়গার কালী প্রতিমা যেমন মণ্ডপের মধ্যে প্রবেশ করে এবং কাঠামোর মধ্য দিয়ে তৈরি হয়, আবার কোথাও কোথাও সিমেন্টের তৈরি করা হয়ে থাকে, কিন্তু এই কালী একটু আলাদা। মায়ের মূর্তি দেওয়ালে অর্থাৎ কাঠের মধ্যেই 400 বছর ধরে অবস্থান করছেন, তাই মায়ের নাম কাথকালী। কথিত আছে কোনো এক সময় এই মাটির দেওয়ালেই এক সাধু এই কাথকালীর পুজোর সূচনা করেছিলেন। একটি বৃহৎ গাছের আঁকড়ে থাকা দেওয়ালে এই কালী পুজোর সূচনা হয়েছিল তার হাত ধরেই। পরবর্তীকালে হাত পরিবর্তন হতে হতে এই কালী পুজো এখন পরিচালনা করেন এলাকার কমিটির মাধ্যমে। নির্দিষ্ট কমিটির মাধ্যমে ধুমধাম করেই চলে মায়ের পুজো। এই কালীর বিসর্জন হয় না, তবে কালী পুজোর পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গোটা শহর পরিক্রমা করে। ঢাক ঢোল বাদ্যি সহযোগে এই পরিক্রমায় অংশগ্রহণ করে থাকেন এলাকার বাসিন্দারা। মূলত তান্ত্রিক মতে মায়ের পুজো করা হয়। প্রায় 2 কুইন্টালের ওপর মায়ের ভোগ হয়, তার জন্য গড়ে তোলা হয় ভোগগৃহ। পুরনো রীতিরেওয়াজ মেনে মায়ের পুজো হয়ে আসছে, আর পুরনো পরম্পরা মেনে আজও মায়ের জন্য বলির ব্যবস্থা করা হয়ে থাকে। সেই বলি দেখতে হাজির হন অগণিত ভক্তগণ। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।